আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে সব ধরনের উপকরণ সরবরাহ করেছেন যেন হেদায়েত পেতে পারেন, এই জীবনটা ব্যবহার করে যেন চিরস্থায়ী জান্নাত অর্জন করতে পারেন। কিন্তু আপনি কি করলেন? ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগবিলাসিতায় নিজেকে ডুবিয়ে রাখলেন। আপনার কাছে আছে কুরআন, আপনার কাছে আছে রাসূলের শিক্ষা, আপনাকে দেওয়া হয়েছে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, অন্তঃকরণ এবং বিবেক বুদ্ধি। আপনি ইচ্ছে করলেই সবচেয়ে সেরা মানুষ হতে পারেন, কিন্তু খারাপ হওয়াটাকেই নিজের জন্য পছন্দ করলেন। দোষটি কার? আল্লাহ কাউকে ঘৃণা করেন না, নিজের অন্যায়ের জন্য আল্লাহকে দোষ দিবেন না। আল্লাহ তাআলা আপনাকে চান্স দিয়েছেন, আপনার হেদায়েত পাওয়াটাকে তিনি দারুণ ভালোবাসেন। জীবনটা তো একটি উপহার, কারণ এই জীবন তার কথা মতো চললে আপনার জন্য আছে অকল্পনীয় চিরসুখের জান্নাত। পাবেন চিরস্থায়ী জীবন, ভোগ বিলাস এবং আনন্দ ফুর্তি করতে পারবেন চিরকাল। আরও আছে মহাবিশ্বের মালিকের চিরকালীন সন্তুষ্টি। তিনি কোনোদিন জান্নাতবাসীর ওপরে অসন্তুষ্ট হবেন না। পৃথিবীর গাছপালা, পশু পাখি তো জান্নাতে যাওয়ার সুযোগ নেই, কিন্তু মানুষের আছে। তাই এই মহা সুযোগটাকে কাজে লাগান। আমাদের তিনি কুরআন দিয়েছেন, রাসূল দিয়েছেন, নামাজ পড়া শিখিয়েছেন। আমরা একটু দারুতা দেখলে পাপ কমে যাবে, পাপ থেকে বিরত থাকতে পারি। জান্নাতে যাওয়ার জন্য সব কিছু আমাদের হাতের সামনে, কেন এই সুযোগটা মিস করবেন? তাদেরকেই সারা অন্য কোনো হুকুমই দেওয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি মনে, একনিষ্ঠভাবে এবং তার অনুগত্যের মাধ্যমে। আর তারা নামাজ প্রতিষ্ঠা করবে আর জাকাত দিবে। এটাই সঠিক দিন। জাস্ট খাঁটি মনে আল্লাহর ইবাদত করতে থাকুন। দৈনিক নামাজগুলো আদায় করুন, আল্লাহর পথে দান করুন, টাকা পয়সার ক্ষেত্রে সৎ থাকুন, বিপদ এলে আল্লাহর পুরস্কারের আশায় সবর অবলম্বন করুন, একজন বিনয়ী মানুষ হিসাবে জীবনযাপন করুন। যারা ভাবছেন জীবনে বিশাল এক সময় পার করে ফেলেছেন, পরকালের জন্য কিছুই করেননি, হতাশ হবেন না, এখনও সময় আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন সম্ভবত 38 বছর বয়সে। 63 বছর বয়সে তিনি মারা গেছেন। আর অল্প কয়েক বছর দিয়েই ইসলামের দিনের তিনি উম্মার সবচেয়ে সেরা ব্যক্তিতে পরিণত হন। তাই আপনারও সুযোগ আছে জীবনের বাকি সময়টা নিজের জান্নাত বিনিময়ে ব্যয় করা। ওস্তাদ নোমান আলী খান এর এক আলোচনায় বলেছেন, ওনার এক বন্ধু তওবা করে ফিরে আসার পর নিজের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দেন। দিনরাত শুধু দিনের কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। তো একবার তিনি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করলেন, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছেন। পরে তিনি অ্যাক্সিডেন্টের মুহূর্তে এইভাবে বর্ণনা করেছেন, আমার মাথায় তখন স্ত্রী সন্তানের কোনো কিছুই চিন্তা ছিল না। আমি শুধু ভাবছিলাম পরকালে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট আমল করেছি কি, নাজাত পাবো তো, জান্নাত পাবো তো। এটাই তখন তার একমাত্র ভাবনা ছিল। সূরা মুনাফিকুনে এসেছে, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে, কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরও কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন তাহলে আমি দান সাদকা করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। আর আল্লাহ কখনো কোনো প্রাণীকেই অবকাশ দিবেন না যখন তার নির্ধারিত সময় এসে যাবে, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সমক্ষ অবহিত। তাই চলুন আমরা নির্ধারিত সময়ে এসে যাওয়ার আগেই আল্লাহর দিকে ফিরে আসি। আমাদের আশেপাশে যেসব সৎকর্মশীলরা আছে তাদের মতো হয়ে যাই, নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য।